হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সুজলন এনার্জি লিমিটেড নিয়ে আলোচনা করব। কোম্পানির যদি আজকে প্রাইস দেখি, মোটামুটি 4.5% এর উপরে একটু পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। কিন্তু এরকম অনেক রিটেল ইনভেস্টর রয়েছে যারা এই কোম্পানিতে ৳৬০, ৳৬৫, ৳৭০, ইভেন ৳৮৬ হাই পয়েন্টও নিয়েছিল। কিন্তু সেখান থেকে কোম্পানি ধীরে ধীরে নিচে নেমেছে। অনেকেই আটকে গেছে, ফেঁসে আছে। তো অনেক বন্ধুই আমাকে বলছে যে, "দাদা, এখানে আমাদের কি করা উচিত? এক্সিট নিয়ে নেওয়া উচিত, না এখানে হোল্ড করা উচিত?" আর গত ২ দিন থেকে যদি দেখি, তাহলে কোম্পানির শেয়ারের মধ্যে একটু পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বেস্ট এক্সিট পয়েন্ট এবং বেস্ট এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওর কনটেন্ট যদি আপনাদের পছন্দ হয়, তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে যদি দেখি কোম্পানির পারফরম্যান্স, তাহলে দেখব কোম্পানিটি 4.5% এর উপরে মোটামুটি পজিটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু সকালের দিক থেকে যদি দেখি, তাহলে দেখব কোম্পানি যখন ওপেন হয় তার কিছুক্ষণের পরেই কোম্পানিতে 5% এর আপার সার্কিট লাগিয়েছে। কিন্তু মার্কেটে একটু কমজোরি দেখার কারণে কোম্পানিটি ধীরে ধীরে করে একটু নিচের দিকে নেমে এসেছে। কিন্তু তারপরেও কোম্পানি আবার একটু ভালো পারফরম্যান্স দেখিয়ে বর্তমানে কোম্পানির শেয়ার ৳৫৯.৩৩ পৌঁছেছে। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এই পর্যায়ে, মার্কেট যখন ক্লোজিং হবে তখন উপর নিচে হতে পারে। 5 দিনের পারফরম্যান্স যদি দেখি, তাহলে দেখব গত বৃহস্পতিবার অর্থাৎ 14 নভেম্বর কোম্পানিতে 5% এর আপার সার্কিট লাগিয়েছিল। সেখান থেকে শুরু করে আজকেও পজিটিভ এর দিকেই যাচ্ছে। কোম্পানির একটা লোয়েস্ট পয়েন্টও বানিয়েছিল মোটামুটি ৳৫৩ কাছাকাছি। সেখান থেকে কোম্পানি ধীরে উপরে ওঠার চেষ্টা করছে। ১ মাসের পারফরম্যান্স খুবই খারাপ, 17% এর নেগেটিভ রিটার্ন। ৬ মাস যদি দেখি, ৬ মাসে এখনো পর্যন্ত ৩৪-৩৫% এর রিটার্ন দিয়েছে। কিন্তু টপ লেভেল থেকে যদি আমরা একটু দেখি, তা এখনো পর্যন্ত টপ লেভেল থেকে মোটামুটি ২৮-৩০% এর নিচেই রয়েছে। মোটামুটি যদি টপ লেভেল থেকে একদম লোয়ার লেভেল দেখি, মোটামুটি ৩৬-৩৭% কোম্পানিতে বড় একটা কারেকশন তৈরি হয়েছিল। একটা মজবুত এবং প্রফিটেবল কোম্পানির জন্য এরকম কারেকশন একটা মকাও হতে পারে আপনাদের জন্য। ম্যাক্সিমাম এখনো ৫২% এর ক্র্যাশ কোম্পানিতে দেখা যাচ্ছে। একটা সময় কোম্পানিতে 95% পর্যন্ত ক্র্যাশ করেছিল। সেখান থেকে কোম্পানি অনেক রিকভার করেছে। এখানে যদি আমরা কিছু এক্সপার্টের কথা বলি, এক্সপার্টরা কিরকম রায় দিয়েছে, তাহলে দেখব আর রামাচন্দ্রন অন ইন্ডিপেন্ডেন্ট সেবি রেজিস্ট্রেড অ্যানালিস্ট বলছে যে সুজলন এনার্জি ইজ বিয়ারিশ। বিয়ারিশ হলো কোম্পানিটির মধ্যে একটু পটেনশিয়াল রয়েছে। কোম্পানিটি বর্তমানে ওভারসোল্ড অবস্থায় ট্রেড করছে। আমরা যদি ডেইলি চার্ট প্যাটার্নে দেখি, তাহলে কোম্পানির সাপোর্ট ৳৫৩.৬০ মধ্যে রয়েছে। আর কোম্পানির মধ্যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে ৳৫৯.৩৩ রয়েছে তার মতে। আমরা অন্য এক্সপার্টের কথা যদি বলি, জিগার এস পাটেল, ম্যানেজার অ্যাট আনন্দ রাঠি, সেইড সাপোর্ট উইল বি 53 অ্যান্ড রেসিস্ট্যান্স 66। অর্থাৎ জিগার এস পাটেলের মতে কোম্পানির যে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট, সেটা 53 রয়েছে, আর রেসিস্ট্যান্স কোম্পানির 66 এ রয়েছে। এই লেভেল যদি কোম্পানি পার করে, তাহলে কোম্পানির কাছে ৳৭০ টার্গেট যেতে পারে। অর্থাৎ ওভারঅল আমরা যদি দেখি, কোম্পানিটির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই ট্রেড করছে বর্তমানে। কেননা মার্কেটই এখন বিয়ারিশ সেন্টিমেন্টে চলছে। যতক্ষণ না মার্কেট পজিটিভ সেন্টিমেন্টের দিকে এগোচ্ছে, ততক্ষণ এইসব কোম্পানির মধ্যে খুব একটা যে আপসাইড মুভ দেখা যাবে, সেরকমটা নাও হতে পারে। এবার যদি আমরা একটু কোম্পানির রেজাল্টের দিকে তাকাই, রেজাল্টও দেখব মোটামুটি দেখেন সেপ্টেম্বর কোয়ার্টারে ৳২১০০ কোটি সেলস হয়েছে। তার আগের কোয়ার্টারে ৳২০০০ কোটি এবং ১ বছর আগে যদি দেখি, মোটামুটি ৳১৪২১ কোটি সেলস হয়েছে। অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির সেলস বেড়েছে। নেট প্রফিটের দিকে যদি তাকাই, ১ বছর আগে ১০২ কোটি ছিল এবং ১ বছর পরে সেটা হয়ে দাঁড়িয়েছে ৳২০১ কোটি। অর্থাৎ নিয়ার অ্যাবাউট ৮০-৯০% এর কাছাকাছি নেট প্রফিটে জাম্প। অবশ্য কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানিতে ৩০২ থেকে ২০১ হয়েছে। মোটামুটি একটা ভালো ডাউনফল এসেছে। আর যদি আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই, তাহলে দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্ন দুর্দান্ত। এফআইএস তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন লাগাতার বাড়িয়েছে। ১৯ থেকে ২১, ২১ থেকে ২৩। ডিআইএস এখানে 9% রয়েছে এবং প্রমোটার একটু কম 13.25% রয়েছে। আর বাকি 54% হচ্ছে পাবলিকের কাছে। অর্থাৎ এফআইএস এবং ডিআইএস তারা লাগাতার তাদের হোল্ডিং বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি একটু কোম্পানির চার্ট প্যাটার্নের দিকে যাই, অর্থাৎ একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে তাকাই, তাহলে দেখব কোম্পানি লাগাতার হাই লাগানোর পরে নিচের দিকেই যাচ্ছে। এখানে কোম্পানি মোটামুটি ৳৮৬ হাই লাগিয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৪-এ। এখান থেকে হাই লাগানোর পরে সেপ্টেম্বর মাস থেকে লাগাতার নিচের দিকে আসছে। কোম্পানির যদি আমরা ইএমই 15 ডেজ ইএমই দেখি, তাহলে দেখেন এই যে 15 ডেজ ইএমই যে লাইনটা আছে, সেই লাইনের
কোম্পানি যখন উপরে ছিল, লাগাতার উপরে ছিল, কিন্তু এইখান থেকে কোম্পানি ধীরে, ধীরে 15 ডেজ ইএমএর নিচেই চলছে। অর্থাৎ কোম্পানির ক্যান্ডেলস্টিকের দিকে তাকালে দেখা যাচ্ছে কোম্পানি এখনো বিয়ারিশ অবস্থায় রয়েছে। যতক্ষণ না 15 ডেজ ইএমএর উপরে যাচ্ছে কোম্পানির শেয়ার প্রাইস, ততক্ষণ এই স্টকের মধ্যে পজিটিভ সেন্টিমেন্ট দেখা দিবে না। আর যদি আমরা একটু আরএসআই এর দিকে তাকাই, তাহলে বর্তমানে কোম্পানির যদি আজকের আরএসআই দেখি, তাহলে দেখব 36 রয়েছে আরএসআই, মাত্র 36। অর্থাৎ কোম্পানির ওভারসোল্ড জোনে ট্রেড করছে। তাই আরএসআই এবং ইএমএ দুটাই কোম্পানির মধ্যে বিয়ারিশ মোডেই অবস্থান করছে। আর যদি এখানে যদি আমরা একটু টার্গেটে দেখি, এই লেভেলটাকে আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ফলো করতে। এই যে এই লেভেলটাকে মোটামুটি 55 টাকার যে লেভেলটা আছে, সেই লেভেলটা যদি একটু কোম্পানি সাস্টেন করে, অর্থাৎ এই লেভেলটাকে সাপোর্ট করে যদি কোম্পানি একটু সাস্টেন করে উপরের দিকে যায়, তাহলে কোম্পানির মধ্যে কম সময়ের মধ্যে 70 থেকে 80 টাকা আবার টার্গেট অ্যাচিভ করতে পারবে কোম্পানি। তাই সাপোর্ট হিসেবে আপনারা অবশ্যই 55 টাকার লেভেলকে দেখবেন, আর রেসিস্ট্যান্টকে আপনারা 70 থেকে 75 টাকা যে লেভেলটা আছে সেটাকে আপনারা দেখতে পারেন। অর্থাৎ এইখানে যে 15 ডেজ ইএমই যে লাইনটা আছে, এই লাইনটা যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ কোম্পানিতে ট্রেড নেওয়া উচিত নয়। যদিও বাকিটা আপনারা নিজস্ব অ্যানালাইসিস এবং আপনাদের যে বিজনেস এলাকা রয়েছে তার অ্যাডভাইস নিয়ে ট্রেড করবেন, বাই সেল হোল্ড করবেন। আমার এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো। ভিডিওর কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।